আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ডিম দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাবো। অল্প সময়ে কিভাবে নাস্তা তৈরি করা যায় বিকেলের, সেটি তৈরি করে দেখাবো। দেখেন, আমার বাচ্চারা খুব আগ্রহ সহকারে দেখতেছে আম্মু কী তৈরি করে। আমি একটি ডিম ভেঙে নিয়েছি, আর এর মধ্যে সামান্য লবণ দিয়েছি, ভালোভাবে ফেটে নিব। এখন দিয়ে দেব চিনি। আমি এখানে প্রায় 5 টেবিল চামচ চিনি দিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট, হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ভালোভাবে এগুলো মিশিয়ে নিব। নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনির দানাগুলো গলে যায়। আমি এখানে প্রায় 2 মিনিটের মতো বিট করে নিব। ভালোভাবে মিশতে চাবে না, তারপর অনেকক্ষণ সময় নিয়ে মিশাইতে হবে এই চিনিগুলো। এখন দিয়ে দেব ময়দা। এখানে আমি প্রথমে 1.5 কাপ ময়দা দিয়ে দেব। টোটালে আমি 2.5 কাপ ময়দা দিয়ে করব। প্রথমে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। ভালোভাবে মিশিয়ে নেব এখন আলতো হাতে। দেখেন, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একবারে ময়দা দিইনি, যেন বেশি না হয়ে যায়, নরম না হয়ে যায়, এই কারণে আমি আবারও দিয়েছি। আমি টোটালে এখানে 2.5 কাপ ময়দা দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিব। সফট একটি ডো তৈরি করব আমি। দিয়ে দেবো সামান্য পানি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো পানি দিয়েছি। অল্প অল্প করে পানি মেশাইতে হবে। আমি এখানে পানি নিয়েছি কুসুম গরম পানি। যেহেতু ইস্ট দিয়েছি, এই কারণে দেখা যাচ্ছে কুসুম গরম পানি দিতে হয়। আমার মেশানো হয়ে গেছে ভালোভাবে। আমি ডোটি মুথে নিয়েছি। এখন আমি সামান্য উপর দিয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো। আমি গরম জায়গায় রেখে দিব। আমার হয়ে গেছে। দেখেন কতটা ফুলে গিয়েছে আমার ডোটি। আমি এখন বাতাস বের করে নিব। ভালোভাবে মথে নিতে হবে। এখন আমি চুলায় চলে আসব। আমি ছোট ছোট গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আমি যেহেতু বান রুটির মতো তৈরি করব, দেখেন কীরকম তৈরি করেছি। এই নাস্তাটি এতটি মজা হয়, বাচ্চারা তো এই নাস্তা পেলে আর কিছুই চায় না। খুব মজা এই নাস্তাটি। খুব সুন্দর। আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখবেন। খুব অল্প সময়ে খুব সহজে দেখা যাচ্ছে এই নাস্তাটি তৈরি করা যায়। এখন দিয়ে দিলাম প্যানে তেল। আমার তেলটি সামান্য গরম হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে। আমি এক এক করে দিয়ে দেব।
এই 5টি দেব, আর ধরবে না, তাও বেশি হয়ে গিয়েছে। ফুলে কতটা টইটম্বুর হচ্ছে দেখেন। এখানে জালটা দেখাচ্ছে মিডিয়াম টু লো, একবারে লো হিটেই রাখতে হয়, না হলে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। আমার হয়ে গেছে, এখন উঠাই নেব। কত সুন্দর ফুলে গিয়েছে দেখেন, একেবারে ফুলের টইটম্বুর হয়ে গিয়েছে। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আমি আরেক ব্যাচ করে দেখাবো। আমি উল্টাই নিব এখন। খুব সুন্দর ফুলে গিয়েছে। এটি দোকানের চেয়েও বেশি মজার। দেখেন আমি এখন ভেঙে দেখাবো কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।